আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সালাম সকল মুসলমান ভাই এবং বোনদের প্রতি। আজকে আমি আপনাদের মাঝে কয়েকটি কথা বলবো। সে কথাটি হলো, আমরা যে সমস্ত বোনেরা স্কুল ভার্সিটি কলেজে পড়েন, আপনাদের কাছে একটা যে রিকোয়েস্ট, আপনি মুসলমানের সন্তান, আপনি মুসলমান, আপনি শেষ নবীর উম্মত, এটাই আপনি সর্বোচ্চ বড় পরিচয়। কারণ আপনি যখন স্কুল কলেজ ভার্সিটিতে যাবেন, আপনার একটি জিনিস সতর্ক থাকতে হবে, সেটা হলো, আপনি যখন কলেজে বাইর হবেন তখন আপনি বোরকা পরে বাইর হবেন, আপনি হিজাব পরে বাইর হবেন। যখন আপনি কলেজে যাবেন তখন আপনি পর্দার সাথে যাবেন। কারণ আপনি যখন কলেজে যাবেন, ভার্সিটিতে যাবেন, হাই স্কুলে যাবেন, ওই সময় যখন আপনি স্কুল ড্রেসটি পরে যাবেন, ওই স্কুল ড্রেস পরে আপনি একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন আপনাকে কীরকম লাগে, কীরকম দেখা যায়। আর যখন একটি বোরকা পরে হিজাব পরে আয়নার সামনে যাবেন, যা দেখবেন তখন আপনাকে কেমন দেখা যায়। এই দুটি পোশাকের ভিতরে কোনটি পোশাক আপনার কাছে ইসলামী পোশাক মনে হয়, যেটি আপনার কাছে ইসলামী শরীয়ত অনুযায়ী যেটি পোশাক মনে হয়, সেই পোশাক পরিধান করে আপনারা কলেজে যাবেন, হাই স্কুল ভার্সিটিতে যাবেন। কারণ হলো, আপনি তো মুসলমানের সন্তান, আপনাকে পর্দা মানতে হবে, পর্দার ভিতরে থাকতে হবে। তাই সকল মা বাবাদেরকে বলবো, আপনি মেয়েকে আপনি পর্দা শেখান। এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া হলো অস্থায়ী, কবরটা হলো স্থায়ী। ওই কবরের ভিতরে যাওয়ার আগে আপনি যে একটি সন্তান জন্ম দিয়েছেন, কন্যা সন্তান, একটি দিয়েছেন, দুটি দেন, তিনটি, যাই আপনি কন্যা সন্তান জন্ম দিয়েছেন না কেন, ওই সন্তানটাকে আপনি পর্দাশীল করতে পারছে কি না, ওই সন্তানটাকে আপনি ইসলামী শিক্ষা দিয়েছেন কি না, ওই সন্তানটাকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করছেন কি না, ওই সন্তানটাকে আপনি কোরআন শিক্ষা দিয়েছেন কি না, একবার ভেবে দেখুন। যদি আপনি সন্তানটাকে ইসলামী শিক্ষা দিয়ে থাকেন, কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা দিয়ে থাকেন, তাহলে মনে করেন আপনি যে বাবা, আপনি যে মা, জীবনটা সার্থক হয়েছে। যখন অন্ধকার কবরে চলে যাবেন, কবরের ভিতরে যাওয়ার পরও কবরের ভিতরে শুয়ে থেকেও আপনার সন্তান যে নেক কাজগুলো করবে, ভালো কাজগুলো যে করবে, এই কাজের ভাগিদার পাবেন। কবরের মধ্যে শুয়ে থেকেও ইনশাআল্লাহ আপনার নেকি আমল নামায় যোগ হবে। কিন্তু ওই সন্তানটাকে যদি আপনি মেয়েটাকে যদি আপনি দুনিয়াতে জিন্সের প্যান্ট পরান, টি শার্ট পরান, বেপর্দাশীলভাবে যদি আপনি তাকে চলাফেরা করা শিখান, যতই আপনি নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই হজ করেন, কঠিন আমলতি হয়ে গেছেন, আমলের বিনিময় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিচ্ছে।
কিন্তু ওই সন্তান দুনিয়ার বুকে বেপরদাশীলভাবে চলাফেরা করতেছে, যে পাপ কাজগুলো করতেছে, এই কবরের মধ্যে শুয়ে থেকে এই পাপের ভাগিদার হবেন। এই পাপে ভাগিদার হতে হতে সমস্ত নেকি আপনার কমে যাবে, পাপ আপনার ভারী হয়ে যাবে, পাপ আপনার বেশি হয়ে যাবে। ওই পাপের বিনিময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দিয়ে দিবে। আপনি ভেবে দেখুন, আপনি জাহান্নামে যেতে চান নাকি আপনি জান্নাতে যেতে চান? যদি জান্নাতে যেতে চান তাহলে আপনার সন্তানকে শিক্ষায় শিক্ষিত করুন, পর্দা শেখান, হালাল পথ শেখান, সৎ পথ শেখান। আর সকল স্কুল, ভার্সিটি, কলেজের শিক্ষক এবং শিক্ষিকাদের জানানো যাচ্ছে, আপনার স্কুলের মেয়েদেরকে আপনারা পর্দা শেখান। আপনার স্কুলের ছাত্রীদেরকে আপনি স্কুল ড্রেস একটু বোরকা দিন, আপনার এমন স্কুল ড্রেস দেন যে স্কুল ড্রেস দিয়ে ওই নারীর যে সম্পদ, ওই নারীর যে ইজ্জত, ওই নারীর দেহ ঢাকা হয় না। তাহলে কি আপনারা কি ওই আপনার স্কুল ছাত্রীকে চাচ্ছেন বিধর্মীদের শিক্ষা দিতে? আপনারা যদি ইসলামী শিক্ষা দিতে চান, আপনারা যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন, তাহলে আপনার স্কুলের ছাত্রীদেরকে আপনারা প্রয়োজন হলে এই 2025 সাল থেকে তাদের স্কুল ড্রেস দিবেন, কালা বোরকা, মাথায় স্কার্ট অর্থাৎ হিজাব। কারণ এটা করুন, দেখেন বাংলাদেশ থেকে আর কোনো মা এবং কোনো বোনের তার ইজ্জত হারাইতে হবে না। তার রেপ কখনো সে জীবনে রেপ হবে না, সে জীবনে কখনো ধর্ষণ হবে না, আর সে কখনো ধর্ষিত হবে না। কারণ মূল ওই নারীরা মূল অপমান হয়, ইজ্জত ঢাইকা রাখার শিক্ষা আর না ঢাইকা রাখার শিক্ষা পায় একমাত্র স্কুল, ভার্সিটি, কলেজ, মাদ্রাসা থেকে। যদি আপনারা এই শিক্ষাটা, পর্দার শিক্ষাটা যদি আপনারা না দিতে পারেন, আপনার ছাত্রী যদি রাস্তাঘাটে, পথে, মাঠে, ক্ষেত খামারে কোনো জায়গায় যদি ধর্ষিতা হয়, এই ধর্ষিতার সমস্ত পাপে ভাগীদার ওই সমস্ত শিক্ষক এবং শিক্ষিকারা। ওই শিক্ষক শিক্ষিকাদের আল্লাহর কাছে বলবো, আল্লাহ যদি তারা তার ছাত্রীদেরকে পর্দায় না শেখায়, হালাল হারাম সঠিকটা যদি না শেখায়, সৎ পথ অসৎ পথ যদি না শেখায়, এবং ওই ছাত্রী যদি কোনো জেনা কাজে লিপ্ত হয়ে যায়, কোনো পাপ কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহর কাছে আবার বলবো, আল্লাহ এই সমস্ত পাপের ভাগীদার ওই সমস্ত শিক্ষক আর শিক্ষিকাদের তুমি করিও। কারণ শিক্ষক শিক্ষিকারা হচ্ছে তারা সমস্ত শিক্ষার চাবিকাঠি। তাই আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, ডক্টর ইউনূস স্যার আপনাকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি সকল প্রাইমারি স্কুল থেকে শুরু করে, হাই স্কুল থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত আপনি সকল মেয়েদেরকে আপনি পর্দার ভিতরে আনুন। বাংলাদেশের সমস্ত মেয়েরা হলো আপনার সন্তানের মতন, আপনাকে বাবার মতন সম্মান করে সবাই।
আপনাকে শুধু বাংলাদেশে নয়, বেশ কয়েকটা রাষ্ট্রের লোক, গোটা পৃথিবী এবং বেশ কয়েকটা রাষ্ট্রের লোক আপনাকে অসংখ্য সম্মান করে। আলেমোলারাও আপনাকে সম্মান করে। আলেমোলারা আজীবন আপনাকে দোয়া করবে, আপনার জন্য সকলেই আরও দোয়া করবে। যদি আপনি এই পুরা মুসলিম কান্ট্রিটা এবং বাংলাদেশটাকে যদি আপনি পর্দায় ভিতরে আনতে পারেন, তাদেরকে যদি পর্দাটা মানার জন্য বাধ্য করতে পারেন, তাহলে আপনি আজীবন সকলের মাঝখানে, সকলের অন্তরের মাঝে আপনি জায়গা নিয়ে থাকবেন। শুধু তাই নয়, আপনি যখন মারা যাবেন, সকল আলেমুলারা আপনাকে দোয়া করবে, হে আল্লাহ, আমাদের ডক্টর ইউনূস স্যারকে আপনি উচ্চ জান্নাত দান করে দিন, তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিন। আর ওই সমস্ত মেয়েরা যদি পর্দা মেনে চলে, যে আমল, যে নেকি কামাই করবে, একটি মেয়ে একটি পর্দা মানার কারণে যে নেকি তার আমলনামায় যোগ হবে, এই সমান নেকি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনার আমলনামায়ও যোগ করে দিবেন। সেই জন্য আপনার কাছে শেষ একটি কথা, আপনি সকল শিক্ষক শিক্ষিকাদেরকে জানিয়ে দিন, আপনার ছাত্রীদেরকে পর্দা শেখান, আপনার ছাত্রীদেরকে বোরকা পরার জন্য বাধ্য করুন, বোরকা পরার জন্য বাধ্য করুন।